দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু ওকে নিয়ে যাবে না সাথে করে। গায়ে বড় জল লেগে আছে। হুসাইন বলতেছেন, বেটি কান্দিস না রে মা, তোমার শরীরে অনেক জ্বর, এই জন্য নিয়ে যাচ্ছি না। জ্বর ভালো হোক, সময় সময় নবীর দরবারে হাজিরি দিও, দেখবে তোমার জ্বর ভালো হয়ে যাবে। বলে আব্বা সবাই যাচ্ছে, আমি ছোট মেয়ে কেমনে থাকি? সবাই যাচ্ছে, আমি বাচ্চা মেয়ে বাড়িতে কেমনে থাকি? সুবহানাল্লাহ। একজনের হাতে সোপে দিয়ে এসেছিলেন, বলল সবাই রেডি হলো, উঠ সব নিয়া রাস্তায় লাইন হয়ে গেছে। আজকে সকাল বেলাতে মদিনা ছেড়ে দিয়া আমার হোসেন জনমের মতো বিদায় হচ্ছে। আজকে নবী রওজায় তাহার ছেড়ে দিচ্ছে, মার তুরবাতে পাক ছেড়ে দিচ্ছে। এই সোনার মদিনা ছেড়ে আমার হুসাইন চলে যাচ্ছে। ঘোড়ায় ঘোড়ায় সবাই যেন রেডি হয়ে গেল, ঘোড়ার উপরে সবাই সবার হয়ে গেল। ইমাম হোসেন পাক উনি কিন্তু ঘোড়ায় বসেননি, নিজের বেটি সুগরার কাছে দাঁড়িয়ে আছে, মাথা কানে হাত বলিয়ে দিলেন। বলে আব্বা গো, আমার একাই মদিনায় মন টিকছে না গো আব্বা, একাই রেখে যাবেন না। যদি তাই হয় রাখতে যদি হয় আমার কাছে সাকিনাকে দিয়ে যান। বলে বেটি সাকিনা তোর কাছে থাকবে না। বলে আব্বা তাহলে মাকে রেখে যান। বলে মাও তোমার কাছে থাকবে না। বলল আব্বা জান কাউকে রেখে যাবেন না। আমার মন বলছে সবারই বোধহয় কম পড়ে গেছে, উটগোড়া বোধহয় কম পড়ে গেছে। যদি নিয়ে যাবার কথা বলেন, আমার জ্বর শরীরে যতই জ্বর থাকুক না কেন, আমি আলী আসগারের ঘোড়ার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে আমি যাব। একবার শুধু যদি বলেন আমি নিয়ে যাব। বলল মা আমি নিয়ে যেতে পারলাম না, তবে বিশ্বাস বোধহয় করছো না। বলে আব্বা আপনাকে আমি বড় বিশ্বাস করি। সাথে সাথে ইমাম হুসাইন নিজের 18 বছরের নওজওয়ান বেটাকে ডাকলেন। আলী আকবর এসে হাজির হলেন। আব্বা জান কিছু বলছেন নাকি? বলল আলী আকবর রে, তোর বোনের মাথায় ডান হাতটা দে। আলী আকবর ডান হাত রাখলেন। বলে ওয়াদা কর 1 মাস পরে এসে সুগরাকে নিয়ে যাব। এখন কারবালাতে যাওয়ার পরে এই ঘটনা ঘটে যাবে কে জানছে। শুধু হুসাইনের নাম লেখা ছিল, নবী বলেছেন হুসাইন তোমাকে জান দিতে হবে। এখন ঘর পর আত্মীয় স্বজন সবাই যে হয়ে যাবে। বুল্লুরে আমার ভাইরা রে, ইমাম হুসাইনের কথায় নিজের 18 বছরে ছেলে মাথাতে মাছিলা বেটা মেজো বেটা বোনের মাথায় যেন হাত রেখে দিল। সুগরা কান্দিস না রে বোন, আমি তোকে কথা দিলাম 1 মাস পরে এসে আমি তোকে নিয়ে যাব। বোন ভাইয়ের দিকে তাকাতে লাগলো, এমন করে তাকাচ্ছে আমার মন বলছে জনমে আমার ভাই তো বোধহয় ঘুরে আসবে না। ভাইয়ের সাথে আমার শেষ দেখা হয়ে গেল, আব্বার সাথে আমার শেষ দেখা হয়ে গেল। আমার মন বলছে এর আগে আর কোনোদিন পাবো না, তবে আমার ভাই কথা দিয়েছে ঠিক আছে তোমরা চলে যাও, আমার জন্য তোমরা দোয়া করো। আমি বোধহয় দুনিয়াতে বাঁচবো কিনা, কাঁদতে কাঁদতে তোমাদের জন্য বেকার আর হয়ে যাবো, তোমাদের জন্য চোখের পানি ঝরাতে ঝরাতে অন্ধ হয়ে যাবো। মা থাকলো না, বাড়িতে বাবা নাই, ভাই বেরাদার বোন কেউ নাই। সুগরার মাথায় হাত বনিয়ে সুগরা দরজায় দাঁড়িয়ে গেলেন। মায়ের দিকে তাকিয়ে দেখে, একবার আব্বার দিকে তাকিয়ে দেখে, নিজের বোনের দিকে তাকিয়ে দেখে। সাকিনা রে, আলী আসগারকে কোলে 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 নিয়ে বানায়। সাকিনা
না রে, আমার ছোট্ট ছেলেটা দুধ খাওয়া ছেলেটাকে বুকে নিয়ে বেড়ায়, আমার আলী আসগারকে কানতে দিস না রে বল। আমি থাকলে দুই বোনে কোলে নিতাম, কিন্তু বাপের পারমিশন নাই, আমার যাওয়া হলো না। দরজায় দাঁড়িয়ে গেল, সব উট ঘোড়ার পিঠে চড়ে নিয়ে এবার উটের লাগামে টাক দিবেন। পেছন থেকে একটা আওয়াজ পেলাম, ইয়া ইবনে হায়দার, ইয়া ইবনে হায়দার। এটা খাকে কারবালাই আল্লামা ইফতেখারুল হাসান লিখছেন, এটা হলো আব্দুল ওহাব কালবির মায়ের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাট বয়স হয়ে গেছে, হাতে লাঠি না হলে চলতে পারে না, হাতে একটা লাকড়ি নিয়ে, হাতে লাঠি নিয়ে ধীরে ধীরে যাচ্ছে, জোরে হাঁটতে পারে না। আওয়াজ দিতেছেন, হুসাইন পাক দাঁড়ান, আলীর বেটা একটু দাঁড়িয়ে যান। ইমাম পাক থমকে দাঁড়ালেন, বয়স কমে আমাকে আবার কি কয়, আমাকে আবার কি বলবে দেখিয়ে দেখিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। মেয়েটা কাছে আসলো, আসার পরে বলতেছেন, হুজুর একটু দাঁড়িয়ে যান, 10-15 মিনিট দাঁড়ান। বলে কেন? লাইন আমার রেডি আছে, আমি এখন চলে যাব, সোনার মদিনা ছেড়ে আমি চলে যাব। বলে হুজুর গো দাঁড়াতে জন্য বললাম, আপনার সাথে আমার তুর্কি বেটা, আমার তুর্কি পেহলওয়ান আব্দুল ওহাব যেতে চাই, তাই বেটা আমার সাজসজ্জায় রেডি হচ্ছে। তবে যাওয়ার টাইমে আমার বৌমার সাথে টুকঝুক লেগে গেছে। আমার বেটার বিয়ে দেওয়া মাত্র 15 দিন হলো। কদিন হলো? জোরে বলেন, কদিন হলো? মাত্র 15 দিন হলো। আমার বৌমার সাথে বাড়িতে টুকঝুক লেগে গেছে। হুসাইন বলেন, কিসের জন্য টুকঝুক লেগেছে? বলতেছেন, আমার বৌমা বলতেছেন আমিও যাব, আমার বেটা বলছে আমিও যাব। আর শেষ দেখা হুসাইন পাককে একবার তাকিয়ে দেখে নেব। আর এই জন্য যাদেরকে দেখলে নবীকে দেখা হয়, হাসান হোসেনকে যদি এক জায়গায় দাঁড় করিয়ে দেন, মনে হতো আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসানের বুক থেকে অপর দিকে নবীর মতো দেখতে ছিল, আর ইমাম হোসেনের বুক থেকে নিচু দিকে মোটামুটি নবীর মতো দেখতে ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমার ইমাম পাককে কেউ আপনার যেতে দিত না, দাঁড়িয়ে 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 দেখতেন। বলল, বাবা আমার বউ রাজি, আমার বেটাও রাজি, চলে আসছে, আর আমি রেডি হয়ে চলে এসেছি। রেডি হইয়া চলে এসেছি, আমিও সঙ্গে আপনার যেতে চাই। সবাইকে নিয়ে ঘোড়া উটের ওপর চড়ে নিয়া, নিজের দেশ যতই খারাপ হোক না কেন, ওই যে চর শিবনগর টিকলে চরে দিকে যদি যান শুধু বালি আর বালি, কিন্তু ওই দেশেও মানুষ আছে। কলকাতা থেকে কাজ কাম করে তারা বাড়ি ছুটতে চলে যায়, কেননা ওই দেশে ভাল লাগে না। নিজের মায়ের ভূমি, নিজের জন্মভূমির একটা বিরাট টান আছে। ইমাম হুসাইন বারবার করে ঘুরে মদিনার চত্বর দেখে, বারবার করে মদিনা শরীফটাকে দেখতে ছেড়ে দেখে যায় দেখে যায়। এবার মোদি আপনার ঘোড়ার লাগামে টান দিল। খাকে কারবালা আর একটা কথা লেখা আছে, আজকে সকাল বেলাতে মদিনার লোকেরা জেনে গেছে হুসাইন মদিনা ছেড়ে চলে যাচ্ছে। দাহিন দিকে মেয়েদের লাইন, এই দিকেও ছেলেদের লাইন। ওই দেখো ছেলেরা দাঁড়িয়ে, একদিকে মেয়েরা দাঁড়িয়ে, একবারে টাট্টি হয়ে আমার হুসাইনকে দেখে। হুসাইন চলে যাচ্ছে, মনে হচ্ছে মদিনার খুশিয়া চলে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন চলে যাচ্ছে, তো মনে হচ্ছে মদিনা দৌলা চলে যাচ্ছে। হুসাইন চলে যাচ্ছে, তো মনে হচ্ছে মদিনার ঈমান চলে যাচ্ছে। মানা করে তো শুনবে না,
যাই, এগিয়ে যাই, চলে যাই। যেতে 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 আমার ভাইয়েরা, আমার দাদারা এবারে কিছু দূরে চলে গেল, মোটামুটি 10-20-30 কদম পিছন দিকে মা জননী তাকিয়ে দেখতেছেন শুকরা দাঁড়িয়ে নাই। শুকরা মার জন্য চিন্তা করে ধপ করে পড়ে যেন ওই দরজায় অজ্ঞান হয়ে গেছে। আজাল হলো মায়ের জাল। মা আবার ঘোড়ার থেকে নেমে মেয়েকে দিল আশা দিল, ডাহিন হাতটা মাথায় বোনালো, জ্ঞান ফিরিয়ে বাড়িতে রেখে আবার ঘোড়ায় চললেন। এবার লোটের লাইন চলতেছে। যেতে 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 সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষটার নাম হলো আপনার নাইম। নাইম দাঁড়িয়ে আছে, হুসেনের ভক্ত। সুবহানাল্লাহ বলেন। হুজুর একটু দাঁড়ান তো, দাঁড়ান। আজকে ঘর পর আত্মীয় স্বজন সকলকে নিয়ে কোথায় যাচ্ছেন? হোসাইন বললেন, আমি কুফার দিকে রওনা হয়েছি। বলে, হুজুর আপনাকে জোড়হাত করে বলছে ওই দেশে যাবেন না, ওই দেশের মানুষ ভালো না। সকালে এক কথা, বৈকালে আর এক কথা। 50 টাকা কি 100 টাকা ধার নিলে চাইতে গেলে বলে তোর টাকা কে লিয়াছে? কত বড় গাদ্দার। হুজুর যাবেন না ওই দেশে, ঘুরে বাড়ি চলেন, খান না খান এই দেশে ভালো থাকবেন, যতটুকু পারি আপনাকে আপ্যায়ন করব, আমরা সম্মান জানাবো, ওই দেশে যাবেন না। হোসাইন বলতেছেন, আমাকে যে ওখানে যেতেই হবে, আমাকে যে ওই জায়গাতে পৌঁছাতেই হবে, না হলে ইমতিহান পরীক্ষা দিবে কে? অন্য কাউকে দিয়ে যদি হতো তবে পরীক্ষাটা দিয়ে যেতাম, আর নিজের পরীক্ষা অন্য জনা যদি দেয় তো এটাকে টুকলি করা পরীক্ষা বলে। পরীক্ষা হলে বসে যদি চুরি করে পরীক্ষা দেয়, এটাকে আমাদের ভাষাতে বলছে টুকলি করে পরীক্ষা দেওয়া। আর হুসাইন টুকলি করে চুরি করে কাউকে দিয়ে পরীক্ষা দেওয়াতে চায় না, নিজেই পরীক্ষা দেবে স্পটে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ভালো করুক, বাড়ি যাও, আমি যাই নিজের ইমতিহান দিতে। আল্লাহ আমাকে যতক্ষণ বাঁচিয়ে রেখেছে আমি নবীর কথা ভুলবো না, আমার নানা পাকের কথা ভুলবো না। ভাইয়েরা গো, আমার দাদারা গো, ইমাম আলী মাকাম নাইমকে ভেদ করে আগে বেড়ে গেলেন। আগে বেড়ে যাওয়ার পরে আবার কিছু দূর যাওয়া হলো। যাওয়ার পরে দেখতে আরেকজন দাঁড়িয়ে আছে, এর নাম হলো ফারজুক। কি নাম বললাম? নামটা কি? ফারজুক। ইনি তো দেখে বুঝে গেছে যে হুজুর আমার কুফাতে যাচ্ছে। একবার আড়াল হয়ে দিবার হয়ে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনার পা দুটা মাথায় নিয়ে বলছি আপনি কুফা দেশে যাবেন না। ওই দেশের মানুষ আপনার বাবার সাথে গাদ্দারি করেছেন, যিনি আমির আল মুমিনিন, যিনি 4টা খলিফার ভিতরে একজন, যিনি নবী পাকের খোদ জামাতা, যিনি সওহারে ফাতেমা, যিনি আপনাদের দোনো লালের আব্বাজান, বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে, দিওয়ানা হয়ে, মাস্তানা হয়ে ওরাই ঘুরিয়ে কুফার জামে মসজিদে আপনার আব্বার গলাতে তলোয়ার লাগালো। ছি 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 ছি, না যেতে দেব না ওই দেশ। হুসাইন পাক বললেন, ফারজুক আল্লাহ তোমার ভালো করুক। হুসাইনের পা যখন আগে বেড়েছে আর কোনোদিন পেছে ঘুরবে না। বলেন একবার জোরে, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্য লিখেছে লাভ হুসেন চলে চলে গো চলে হুসেন কারবালার পথে। সুবহানাল্লাহ বললেন, হুসেন চলে চলে গো চলে হুসেন কারবালার পথে।
আরে জবানে দরুদের মালা নবীর পাগড়ি মাথে চলে হোসেন কারবালারি পথে হুজুর চলে চলে গো চলে হোসেন কারবালারি এ পথে আল্লাহুম্মা পড়েন সাল্লে মৌলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবা কালো পাক নামে মুহাম্মদ হরদম শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এর কথা করে রেখে ফরজকের জন্য হুজুর দোয়া করলেন। ফরজক আল্লাহ তোমার ভালো করুক, মোহব্বত আমার সাথে আছে, কাল কিয়ামতের দিনে ইনশাআল্লাহ আল আজিজ আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যেহেতু আমাকে ভালোবাসো, আর যারা আমাকে ভালোবাসে তারা নবীকে ভালোবাসে, আর যারা নবীকে ভালোবাসে নবী বলতেছেন তারা খোদাকে ভালোবাসে। আমার ভালোবাসাই আল্লাহর ভালোবাসা ভরা আছে। নবী বলছেন আমার দেখাই খোদার দেখা ভরা আছে। হুজুর নিজে জবানে বলতেছেন মান রাআনি ফাকাদ রাআল হক, যারা আমাকে দেখলো তারাই আল্লাহকে দেখলো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন একটা ইরাদা করলেন, কারবালা তো যাব, যাই নিজের মায়ের দেশ, বাবার দেশ, নবীর দেশ, ওই মক্কা শরীফটাকে একবার দেখে কাবাতুল্লাহকে একবার তওয়াফ করে ওখান থেকে আমি রওনা হব কারবালার দিকে। খাকে কারবালায় কিন্তু এমনি করে লেখা আছে। মক্কা শরীফ চলে গেলেন। মক্কা শরীফে যাওয়ার পর তওয়াফে কাবা করলেন। কাবা শরীফ তাকিয়ে দেখলে 1 লাখ নেকি হয়। একটা সাহাবী জিজ্ঞাসা করছে হুজুর যদি 2 বার তাকাই তো বলছে 2 লাখ নেকি হয়। হুজুর যদি 3 বার তাকায় বলে 3 লাখ নেকি হয়। যতবার তাকাবে ততবার 1 লক্ষ করে নেকি হবে। আর ওই কাবা শরীফে একটা খাসিয়াত আছে। আদম আলাইহিস সালাম আল্লাহকে আরজ করেছিলেন, আল্লাহ বানিয়ে ফেললে কিন্তু মানুষে মানুষে বিবাদ হয়ে যাবে না, এটাতে কি উপকারিতা আছে? আল্লাহ বলতেছেন শোনো, এইখানে কাবা শরীফ এসে যে দোয়া করবে আমি তাকে মাফ করে দেব, কাবা শরীফে দাঁড়িয়ে যার জন্য দোয়া করবে তাকেও মাফ করে দেব। কত বড় কথা। আপনি হয়তো গেলেন, ভাগ্যে যদি হয়ে যায়, বা আমি গেলাম, ওখানে আমাকেও আল্লাহ ক্ষমা করে দেবে, ওখান থেকে যার জন্য শিবনগরের জন্য দোয়া করবে তাকেও মাফ করে দেবে। চললেন বাবা। মক্কা শরীফে যাওয়ার পরে কাবা তওয়াফ হয়ে গেল। শেষ কথাটা বলে দিয়ে আর 10টা মিনিট ওয়াজ করব, তারপরে আজ শেষ। ও ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহর নবী নূরের নবীর নওশাব কাবা তওয়াফ করে নিয়া ওই মক্কা শরীফের সরজমিনে যেমনে পা রাখা, মক্কা দেশের লোকেরা বলতেছেন ওই যে হুসাইন পাক এসেছে, আর এই দেশ থেকে আমি যেতে দিব না। সুবহানাল্লাহ। বহু আমরা বিয়াদবি করেছি ওনাদের সঙ্গে, নবী পাকের সঙ্গে। এবার আমরা পেয়ে গেছি, আর যেতে দেব না। বললেন ইবনে হায়দার, ওয়ে ফাতেমার বেটা, আপনি আমাদের দেশে থেকে যান, বাড়ি বানিয়ে দেব, কোঠরি বানিয়ে দেব, আপনার জন্য সুন্দর মেহেল বানিয়ে দেব। হুসাইন বললেন বাবা, এই দেশে আমি থাকবা আর জন্য আসি নাই, আমি তোমাদের একবার এক নজর দেখতে এসেছি, আর কাবা ঘর আমি তওয়াফের জন্য এসেছি।
তবে হুজুর যতই বা আপনি বেশি দিন না থাকলেও 2-4টা দিন আমাদের কাছে থাকেন, আমাদের দিল শান্তি হয়ে যাবে। হুজুর আমার ওই মক্কাতে কয়েকটা দিন বাসার করলেন, থাকলেন, থাকার পরে আবার আপনার রওনা হলেন। ঘোড়ায় আবার তারা সেজে গেল। সাকিনা ওঠো, জাইনাল আবেদিন উঠো, কাসেম আব্বাস ওঠো, আপনার নিজের বোন জাইনা ওঠো, নিজের ওয়ার্দাঙ্গিনী জীবন সঙ্গিনী প্রাণনে বিবে, যিনি হলেন ইরান দেশের বাদশার বেটি। বাবার বাড়িতে যেতে মন চাহে না, কেননা হোসেন পাককে দেখলে আমার মনে হয় আমি বোধহয় নবীকেই দেখছি। বাপের বাড়ি যাই না, এই জায়গায় বাবা থাকে। আবার কোনদিন গেলে তাড়াতাড়ি করে ফিরে চলে আসে। আগে নাম ছিল শাহরওয়ান, হুসেন পাকের সাথে বিয়ে হওয়ার পরেই ইনাকে শাহেরে বানু বলে ডাকতেন। সুবহানাল্লাহ। এবার কারবালার দিকে বাবা তারা রওনা হয়ে গেলেন। 72 জন জানে সার আছে, 72 জনের মিডিলে আমার হুসাইন পাকের ঘোড়াটা আছে, আগে অর্ধেক আর পেছে অর্ধেক। মিডিলে মিডিলে মাঝে মাঝে করে আমার হুজুর যাচ্ছে, কেন না কেউ যদি বিপদে পড়ে আমি পেচকার মানুষের যেন আওয়াজ শুনতে পাই। যদি সামনেকার মানুষ বিপদে পড়ে আমি সামনেকার মানুষেরও যেন আওয়াজ শুনতে পাই। নেতা যদি দেখতে হয় এরকমই নেতার দরকার আছে। আর আমাদের দুনিয়াবি নেতা দেখছেন নাকি আমার ভাইরা, আমার বন্ধুরা? চলে যায় চলে যায়, যেতে যেতে সারাদিন বাবা কেটে যাচ্ছে। বৈকাল হয়ে গেল, পিছন দিকে তাকায়, পেছনের মানুষের খবর খোয়ালায়, সামনে দিকে তাকান, সামনের মানুষের খবর খোয়ালায়। বন্ধুরে আমার দাদারা রে, যেতে যেতে ওই বৈকাল টাইমে এমন একটা জায়গায় পৌঁছালো রে বাবা, সুবহানাল্লাহ। আমার হুসাইন পাকের কানে একটা আওয়াজ আছে, এই দেশের মানুষ, কুফা দেশের মানুষ ভালো নয়। সকালে টাকা ধার নিলে বৈকালে চাইতে গেলে দেয় না, উলট পালট কথা কয়। কুফা দেশের জবানের দাম নাই। হুসাইন পাকের আব্বাকে ডেকে এইরকম বেঈমানি তারা করলো, আর আমার সাথে তারা করবে না, এটা হইতে পারে না। এই জন্য আমি একটু সাবধানতা অবলম্বন করে যাব। চলে যাই চলে যাই, যেতে যেতে আপনার সূর্য পাটে বসে যাওয়ার মতো হয়ে গেল। একটু পরে সূর্য বসে যাবে এমন একটা জায়গাতে আপনার সব বাড়ির ঘোড়াগুলো দাঁড়িয়ে গেল। মোটামুটি কুফার আশপাশ চলে এসেছে। হুসাইন পাক বুঝতে পারছে আমরা কুফাতে প্রায় ঢুকে গেছি, তবে আর একটু হলেই ঢুকে যাব। সবার উট ঘোড়া দাঁড়িয়ে গেল। হুসাইন বলে ভালোই হইলো, এবারে আশা মিডিল থেকে, এবার বীজখান থেকে, মাঝখান থেকে আমার ঘোড়াটা সবার আগে দিব। কুফা ঢুকে গেলে যদি কেউ তীর মেরে দেয় রে বাবা, আমার লোকজনকে না লেগে ওই তীরটা যেন আমাকেই লেগে যায়। আমি তো জান দিতে এসেছি, আমি তো প্রাণ দিতে এসেছি। আমার জন্যে অন্য মানুষের যেন ক্ষতি না হয়, আমার জন্যে অন্য মানুষের যেন আপনার তীরের আঘাত না লাগে। কত বড় আদরণীয় আপনার নেতা বাবা, সুবহানাল্লাহ। লাগামে বারবার করে টান দেয় ঘোড়া রে, চল আমারে সামনে নিয়ে চল। আমরা প্রায় ঢুকে গেছি, আর মিনিট 10-5 গেলে কুফায় ঢুকে যাবো। আমারে আগে নিয়ে চল। আল্লাহর কসম ঘোড়া আগে বাড়ছে না, আগে যাচ্ছে না। এমনি করে লাগামকে টান দিয়ে ডাহিন দিকে করছে, আগে যাচ্ছে না। বামে টান দেওয়া হলো, বামে যায় না। মনে হচ্ছে ঘোড়ার পা পুঁতে আছে। ইমাম হুসাইন বলেন কোন কাজ হলো, এত করে টানলাম ঘোড়া আগে যাচ্ছে না রে। তবে কাসেমকে বলা হলো, বেটা কাসেম, তুমি আমার বড় ভাইয়ের ছেলে, তুমি আমার আপন ভাইপো,
তোমার ঘোড়াটা আগে নিয়ে যাও, যদি তীর লাগে আমার রক্ততেই তীর লাগবে। ইমাম কাসেম বোঝে চাচা গো আমার ঘোড়াটা হাঁটতে পারছে না। সুবহানাল্লাহ বলেন। সূর্য পাটে বসে গেছে, কোন জায়গাতে এলাম রে, আমার ভাই বড় ঘোড়া আগে হাঁটে না, আমারটাও যাচ্ছে না। এবার বলল ভাই আব্বাস তোমার ঘোড়াটা আগে নিয়ে যাও। আব্বাস বলতেছে আমার ঘোড়াটাও আগে যাচ্ছে না। এবার হুসাইন বললেন আলী আকবর তোর ঘোড়াটা আগে নিয়ে যা রে বাবা, আমাদের ঘোড়া তো হাঁটতে পারছে না। আলী আকবর বলল আব্বা আমার ঘোড়াটাও যে হাঁটতে পারছে না। সন্ধ্যাবেলা সূর্য পাটে বসে গেছে, একটু পরে ডুবে যাবে, মাগরিবের আজান হবে। আরে সন্ধ্যামুখ জায়গাতে কোন কাজ হলো রে? হুসাইন বলে বেটা আলী আকবর ঘোড়া থেকে নিচে নেমে যা রে বাবা, কারো ঘোড়া আগে যাচ্ছে না, ব্যাপার কি হলো একটু ভালোভাবে দেখো, এটা কোন জায়গাতে এসে আমরা দাঁড়ালাম, এই জায়গার নামটা একবার জিজ্ঞাসা করো, এই দেশের নাম কি আছে একবার জিজ্ঞাসা করো। বলল আমার আলী আকবর নিচে নেমে গেলেন, নিচে নেমে গিয়া চারিদিকে দেখতেছে জায়গার তালাশ আমি পেলাম না, এই জায়গার খোঁজ খবর আমি পেলাম না। লোকজন যাওয়া আসাও করে না যে জিজ্ঞাসা করব ভাই এই গ্রামটার নাম কি, লোকজনের সাথেও দেখা নাই। আমার আলী আকবর হাঁটতে 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 চলে যাচ্ছে, দেখি এই জায়গাটার নাম কি। আপনার ধাপ আপনার 20-30-50 ধাপ এগিয়ে যাওয়ার পরে দেখতেছে একটা গোল করে টিনকে কেটে একটা সাইনবোর্ড টাঙায় আছে, আর ওই সাইনবোর্ডে এই গ্রামের বাবা নাম লেখায় আছে, নাম লেখায় আছে ইমাম হাজরাতে ইমাম হুসাইনের বেটা। আবার আলী আকবর জায়গাটার নাম পড়ে নিয়েছে রে, এই জায়গাটার নাম দেখে নিয়েছে। আর যেমনি নামটা দেখে নেওয়া শরীরের লোমগুলো আমার আলী আকবরে যেন খাড়া হয়ে গেল। আমরা তাড়াতাড়ি ওই দেশে পৌঁছে গেছি, যে দেশের খবর নিয়ে আমরা আসতেছি। যাই আমার আব্বাকে এই জায়গাটার নামটা বলে দে। সুবহানাল্লাহ। সূর্য পাটে বসেছিল, ঝুপ করে বাবা সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পরে আমার আলী আকবর ইমাম হুসাইন পাকের কাছে গেলেন। হুসাইন বলেন বেটা এই জায়গাটার নামটা কি পেলে, কোন জায়গায় আসলাম, তুমি কারোকে খবর নিলে? বলল আব্বা গো এই জায়গার নাম ঠিকানা আমি সব বের করে ফেলেছি। বলে বল এই জায়গার নাম কি? আমার আলী আকবর বলতে যাওয়ার আগে নিজের কলিজা যেন থাররাতা হুয়া কেঁপে গেল, কলিজা হিলে গেল। আব্বা এই জায়গাটার নাম লিখতে গেলে একটা ছোট কাপ লাগবে, একটা রে লাগবে, একটা বে আর লামালিফ দিয়া এই জায়গাটার নাম হলো কারবালা। এই জায়গাটার নাম হলো কারবালা। যেগুলি কারবালার নাম শুনে নেওয়া ইমাম হুসাইন বললেন আলী আকবর ঘোড়া তাহলে আমাদের আগে কেন যাবে, আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছি রে আলী আকবর, আমরা আসল জায়গায় চলে এসেছি। এই জন্য আমাদের ঘোড়া বুঝে গেছে যে হুসাইনকে পিঠে করে নিয়ে অন্যত্তরে আমরা যাব না, সবাই নিচে নেমে যাও, ওই দেখো ওটাই ফোরাতের নহর, ওটাই ফোরাত নদী। পানিতে মজ মারছে, পানিতে খেলাধুলা করছে, পানি ঢেউ মারছে। জাইনাব নিচে নামলেন, হুসাইন নিচে নামলেন। নিচে নেমে গিয়ে আমার জাইনাব আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গো খেতে পাই আর না পাই ওই ফোরাত নদীর পানি দিয়া ওযু বানাবো আর এই জায়গাতে তোমার ইবাদত করব। জাইনাব গো এই ওযু করার জন্য পানিটা নাই রে জাইনাব,
ওযু করা তো দূরের কথা, এই ফোরাতের পানি তোমাদেরকে খেতেও দিবে না। এই ফোরাতের পানি তোমাদের হলকমে এক ফোঁটা যাবে না রে যায় না। সবাই নিচে নেমে গেলেন। নিচে নেমে যাওয়ার পরে ত্রিপাল টাঙিয়ে দেওয়া হলো। ত্রিপাল টাঙিয়ে দিয়ে পর্দা নাশে মা বোনদের ভিতরে ভরে দেওয়া হলো। ভিতরে ভরে দিয়ে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় আপনার আরামসে বসলেন। বসার পরে আল্লাহর শুকর গুজার, আল্লাহর শুকরিয়া আদা করলেন। দেখো একটা মানুষ সোজা চলে আসছে, এটা কুফা দেশের মানুষ। জিজ্ঞাসা করলো, রাতের পথে আপনারা এখানে কেন ত্রিপল টাঙালেন? আপনি কে? কোন দেশে বাড়ি? আপনার বাড়ি কোথায়? ইনি বলেন আমার বাড়ি হলো সোনার মদিনা। আমি হলাম নবীজির নওশা, আমি হলাম মুস্তাফার নাতি গো। আমার বাবার নাম হলো হযরতে আলী, আমার মায়ের নাম হলো ফাতেমা, আমার নাম ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা পাকা গাদ্দার। শুনে নেওয়ার পরে বলতেছে হুসাইন আমাদের দেশে এসেছে। এই খবরটা এখন ইবনে জিয়াদের কানে দিতে হবে। ইবনে জিয়াদ ইজিদের কানে দেবে। তারা কি করবে? তাদের আপনার নখ ধরবে। সুবহানাল্লাহ। এই খবরটা ইবনে জিয়াদের কানে বাবা পৌঁছে গেল। ইবনে জিয়াদ 500 পহারা বসিয়ে দিল এই জায়গায় রাতের বেলা। ওই রাতের বেলায় 500 পহারা দিয়েছে হুসাইন যেন পালাতে না পারে। আগামী কালকে এই হুসাইনের এর একটা ব্যবস্থা হবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। বলেন আস্তে আস্তে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর একজন সাহাবে হযরতে আবু বকর সিদ্দিক। বলেন তো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে নবীর একজন সাহাবে হযরত আবু বকর সিদ্দিক নবীকে ভালোবাসিয়া নবীর কাছে আস্তানা আশিক মুমিন। বলেন না একটু, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রেমে পাগল হইল হযরতে এসে করনে। নবীর প্রেম বুকেতে নিয়ে, নবীর প্রেম বুকেতে নিয়ে পাইল জুব্বাখানা। আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা। বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর একজন সাহাবে হযরত বেলাল হাবশী এত কষ্ট সহ্য করে নবীকে যে ভুলে না। আশিক মুমিনের ঠিকানা মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আমার দাদারা ভাইরা মা বোনেরা, তো 500 পহরা রাস্তাতে বসিয়ে দেওয়া হলো হুসাইন যেন পালাতে না পারে। কালকে কালকে
এর ব্যবস্থা করা হবে। সারা রাত ইবনে জিয়াদেরও ঘুম নাই, আর এই কথাটা ইয়াজিদের কানে পৌঁছে গেছে। ইয়াজিদের তো ঘুম নাই, কেন জানেন? এই জন্য ঘুম নাই, ইমাম হোসেন যখন চলে এসেছেন, আর হুসাইনের বাবা ছিলেন হযরত আলী, যে যুদ্ধের ময়দানে যেতেন কুফাররা তারা ভয়ে দৌড় দিয়ে পালিয়ে যেত। জঙ্গে খয়বরের মাঠে যুদ্ধ থেকে সব মানুষ আতঙ্কিত হয়ে গেছে। 40 মণ লোহা দিয়ে তৈরি গেটকে তুলে ঢাল বানাইলো, বাঁ হাতে চাড়ি, বলছে আজ এটাই আমার ঢাল, বাড়ি থেকে ঢাল নিয়ে আসতে পারিনি, হ্যাঁ আমাকে কেউ ঢালও দিবে না, কারো কাছ থেকে যদি কেড়ে নেই আর ওকে যদি তীর লেগে যায় বলবে আলীর লেগে আমাকে তীরটা লাগলো। তা ওই খয়বরের কেলাকে পটপট করে টান দিয়ে তুলে বাম হাতে তুলে ঢাল বানিয়ে পুরো খয়বরকে একদম একবারে হিলিয়ে দেওয়া হলো। খয়বরের পাতে যত কাফের ছিল সব দূরে দৌড় দিয়ে পালিয়ে গেল। আবার নবীর জিত হইল, জঙ্গে খয়বরের মাঠে ইসলামের পতাকা উত্তোলন হইল। এজিদ রাতের বেলাতে গালে হাত দিয়ে সারা রাত কি করব, কেমনে লড়বো, হোসেনকে কেমন করে পারা যায়, কি করে মারা যায়। আলীর বেটাই তো হুসাইন, আর ওর দেহে আলী মুর্তজার খুন দৌড়াচ্ছে। 40 মণ যদি নাও পারে 20 মণ চাটতে পারবে, মানে এজিদ ভাবছে কথাটা। তো 20 মণ যদি চাড়ে আর তোলে আর ফেলে, ওখানে ওর কাছে 30,000 মানুষ কিছুই নেই নাকি। আর তখন তো ওই বম পিস্তলের জমানা ছিল, তীর তালোয়ার ঢাল তালোয়ার নেজা বললম এগুলাই নিয়ে ঝগড়া ঝামেলা। কি করি ভাবতে ভাবতে ঢের রাত্রে একটা মাইন্ডে ওর খেলেছে, হ্যাঁ পারা যাবে। 30,000 মানুষ যদি আমি ডাকি, ওতে থেকে 5-7 দিয়ে 20-22,000 তো পাবো। মানে কেউ জ্বর হয়েছে, কেউ বেটা এনতে গেছে, কেউ বেটি এনতে গেছে, মানে ছোট্ট একটা পান সিন্নিতে বা আনালাতে মানুষকে ডাকতে গিয়ে যদি 20টা ধরা থাকে, ওর ভিতরে 8টা বাদ নাকি বলছে। মানে কত কাজে, কেউ ধান কাটতে গিয়ে আসেন, কেউ বাজার গেছে, কেউ বেটির বাড়ি গেছে, আমার তো যাওয়া হবে না, এরকম 8টা বাদ। তো এজিদ বলতেছে 30,000 লোক যদি আমি জোগাড় করি, ওতে থেকে 8-9,000 বাদ, 20-22,000 হবে। আর এই 20-22,000-এ হুসাইনকে পারবে না। ও ভাই, তবে এই মানুষের কাজ হবে হুসাইনের জন্য পানি বন্ধ করতে হবে। রাতের বেলা তো সব ভাবতেছে একদিন 2 দিন 3 দিন যদি পানি না দিই, পানির জন্য নাটহাল হয়ে যাবে, কাতর হয়ে যাবে, শরীর চলবে না, চোখ মুখ বসে যাবে। এই 22,000 মানুষ দিয়ে কাম হবে, পানি বন্ধ করতে হবে, এটাই হলো ওর মেন নিশানা। সকাল বেলাতে আমাকে এই কাজটাই করতে হবে। ডাঙ্কা বেজে গেল, রাতের বেলাতে ঘোড়ায় চড়িয়ে দিয়া পুরা এলাকায় ডাঙ্কা বাজিয়ে দেওয়া হলো যে সকাল বেলায় ফোরাত নদী ঘেরাও করতে হবে। আল্লাহু আকবার। জয়নবের মনের আশা আর পুরা হলো না ভাইরা আমার, মনে না মনে করেছিলাম ওই পানি দেওয়া অজু বানাবো আর ইবাদত করব। ডাঙ্কা বাজিয়ে দালো মানুষের কানে 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 আবার চলে গেল আমাদের বাদশার হুকুম, আমির আল মুমিনিনের হুকুম, এজিদের হুকুম, সকাল বেলায় ফোরাত ঘেরতে হবে। ভাই রে আমার দাদারা রে, ওই বাবা যায় 500 মানুষে তারা পানি ঘিরে বসে আছে, বসের পানি পাবে না, ওনার বেটা বেটিরাও পানি পাবে না। এবার সারা রাত পার হয়ে যাচ্ছে, সকাল বেলায় ফজরে রক্ত হয়ে গেল। ওই ফজরের আযান আপনার মসজিদে আপনার কুফা থেকে কানে আওয়াজ এসেছে। আবার ইমাম হুসাইন বলছে, ও আমার সঙ্গের সাথীরা রে, এক কাজ করো, পানি না পেলাম তো কি হবে, এই মাটিতে হাত মেরে তায়াম্মুম করো আর ফজর রক্তের নামাজের জন্য রেডি হও।
আল্লাহ গো আল্লাহ, পানি তোমরা বোধহয় আর পাবো না। আবার ভাইরা রে, আমার দাদারা রে, এটাই করা হলো। তারা ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ে বসে আছে, তাসবিহ তাহলিল করতেছে ইমাম হুসাইন। দেখা গেল আপনার ঘোড়ার টাপের আওয়াজ, ঘোড়ার পায়ের আওয়াজ, হুড়মুড় হুড়মুড় করে কোথায় যে ছিল মানুষজন একবারে আপনার তলোয়ারের আপনার তড়ি দিয়ে, কেউ আপনার নিজের আগালকে ঘুরিয়ে ফোরাত নদীকে আপনার ঘেরে ফেলল। একটা নাই, দুটা নাই, তিনটা নয়, একবারে আপনার 22,000 মানুষ শুনে আসলো। হইচই লেগে গেল। এরা কারা? বলল ইমাম হুসাইন, এই ফোরাতের পানি কুকুরে খাবে, ফোরাতের পানি শিগালে খাবে, ফোরাতের পানি মানুষ জন্তুতে খাবে, সবাই পাবে, কিন্তু তোমাকে পানি দেওয়া হবে না। এজেদের হুকুম, সবাই পানি পাবে, কিন্তু আমার হুসাইন পানি পাবে না। বাইরে আমার দাদারা রে, আমার দিদিরা রেখে আমার ইমাম হুসাইন বলেন, আল্লাহ গো, নবীর কথা একটা একটা করে সব মিলে যাচ্ছে গো মৌলা রে, আমার মুস্তাফার কথা সব মিলে যাচ্ছে। আমাকে বলেছে হুসাইন, তোমাকে তারা পানি দেবে না। আর ওই খেলাটা এখন থেকে খেলতে শুরু হলো। জাইনাবা বসে, ভাই মানুষজন নিয়ে এসেছো, আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছো, ওই যে বুড়ো মেয়েটাকে নিয়ে এসেছো, এবার যদি পানি না পাও তাদের সামনে কি জবাব দেওয়া? বললো, বল সবুর করো, আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ মা সাবিরিন, যারা পৃথিবীর বুকে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা যে তাদের সাথে থাকে। আয়াত পড়েছি আজ। আমার ভাইরা, আমার দাদারা, সবর করো, সবরের মেওয়া আল্লাহ দিবে। দেখেন আজকে প্রথম দিনে আপনাদের দেশে শিবনগর হাজির পানাতে প্রথম দিনে আমার ইমাম হোসেনের পানি বন্ধ হয়ে গেল। পানি দেবে না। ছোট ছোট ছেলেরা তাকিয়ে চাপবো গো, পানি না দিলে আমরা কি খাবো? আমার হোসেন বলেন, সবর করো, আলী আকবার পানি পাবে না, আলী আসগার পানি পাবে না, সাকিনা পাবে না, পুরো আহলে বায়াতের মানুষ পানি পাবে না। সবর করে এই জায়গায় বসে থাকো, দেখো আমার আল্লাহ কত দূরে নিয়ে যায়। যদি আপনাদের কাছে এক গ্লাস পানি চাই, দিবেন না আপনারা? দিবেন? সুবহানাল্লাহ। এখানে যদি বলে ভাই ইমাম হোসেনের জন্য এক গ্লাস পানি, মা বোনদের কাছে যদি চাই তো সবাই বাড়ির দিকে দৌড়ে পানি কেনার শরবত এনে দিয়ে দেবো। হ্যাঁ, সুবহানাল্লাহ। আপনাদের ভিতরে 11 জন 100 টাকা করে টাকা দেন, আর মায়েদের ভিতরে 11 জন 100 টাকা করে টাকা দেন। জি, হোসেনের পানি কেনার লেগে পারবেন না? 100 টাকা করে কবরস্থানের জন্য। নারাজ হয়ে পালিয়ে যাবেন না দাদা, দোস্ত বুজুর্গ আমার। জি জি, কালো পাক নামে মোহাম্মদ পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই তোমায়। সুবহানাল্লাহ বলেন। পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা দিতাম, দুই কদমে চুমু খাবো, চরণ দলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই তোমায়, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। নবী আমার নূরের নবী, যাহার হাতে জান্নাতের চাবি, সেই নবীকে নিয়ে গেলেন, সেই নবীর সাথে দেখা করলেন মোদের রব্বুল সাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই তোমার, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি তুই কদমে চুমা দেব, তুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 7টা বনে দিয়েছে, 7 আর আগে দিল 4, তাহলে 7 8 9 10 11, 11টা হয়ে গেল। আর অনেকেই যেটা দিয়েছে সেটা আলহামদুলিল্লাহ। হুজুরে হুসেন দেখলেন ফজর ওয়াক্তের নামাজের পরে আজ আকৃতিটা আলাদা আলাদা লাগছে। এই দেশের মানুষ কত যে ভালোবাসে বোঝা শেষ। সুবহানাল্লাহ বলেন। হুসেন বলেন আমার বোঝা শেষ, এটা আমার সাথে গাদ্দারি করা হয়েছে, আমার সাথে ধোঁকা দিয়ে চিঠি পাঠিয়েছে। তবে তোদের ধোঁকায় পড়ে আমি আসি নাই, আমি নবীর কথা বাঁচাতে এসেছি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমি ধোঁকায় পড়ে আসি না, আমি আমার রাসূলুল্লাহর কথা বাঁচাতে এসেছি, হাদিস ও কোরআন বাঁচাবার জন্য এসেছি, ইসলাম বাঁচাবার জন্য এসেছি, আমার নবীর শান বাঁচাবার জন্য এসেছি, আমার নবীর মান বাঁচাবার জন্য এসেছি। আজকে তাকিয়ে দেখো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন পানির পরোয়া হুসাইন করে না। সবার সাথে আমারে মিলাচ্ছ, জোর গালাতে বসে সবাই পানি খাবে, হুসাইন পাবি না। যত বড়ই কষ্ট হোক না কেন একবারও মুখ ফুটে তোমাদের কাছে আমার জন্য পানি চাইবো না, আমার জন্য, অন্য কারোর জন্য আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমার জন্য পানি চাইবো। ওদের কথা মারা থাকলো, আমার কথা আমার জায়গাতে রয়ে গেল। সকাল থেকে দুপুর হইল, 2 পহর বেলাতে হাজেনাতে সাকিনা বলছে আব্বা গো আমাদের এখানে কি আজকে খাবার রান্না হবে না? বলেন সুবহানাল্লাহ। 6-7 বছরের বেটি যদি বাপকে ধরে বলে আব্বা খিদে লেগেছে, কিছুকে খাবার রান্না হবে না, হুসাইন বলতেছেন মা খিমার ভিতরে শুয়ে যাও, আর শুয়ে শুয়ে আল্লাহর জিকির আজকার শুরু করো। আর জিকির যখন হয়ে যাবে আমার নবীর নামে 7 বার দরুদ পড়ো। 22টা বোনে আর মা খালাতে দিয়েছে, 110-20 করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেশে মা খালাও মেলা আছে নাকি বলছেন? দিবে ইনশাআল্লাহ, আর সবাই দিবে, আর কালকে আরো বেশি বেশি করে দিবে ইনশাআল্লাহ আল আজিজ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 2 পহর বেলাতে আমি বেটিকে বুঝালাম, বেটি শুন, ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়ো। মানে দেখবেন খুব ক্ষুধা লাগলে, পেটে যদি যন্ত্রণা করে, ব্যথা করে, একটু শুয়ে গেলে যন্ত্রণাটা কমে যায়। তো হুসাইন বলে শুয়ে গিয়ে আল্লাহর একটু জিকির করো আর 7 বার নবীর নামে দরুদ শরীফ পড়ো। খাবার নাই, 7 বার দরুদ শরীফ পড়ো, কেন না হর দর্দ কি দওয়া হে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বেটি রে প্রত্যেকটা অসুখের দাওয়া আমার নবী পাকের দরুদ শরীফ। খেমার ভিতরে ঢুকে গেল ছোট্ট বেটিটা, জিকির আজকারে মগ্ন হলো। তারপরে দরুদ শরীফ তেলাওয়াত করলেন। খেমাই রয়ে গেল মা। দুপুর থেকে বাবা 3 পহর হলো, সন্ধ্যা বেলাতে বলতেছেন আব্বা গো সকালে উনুন জ্বললো না, দুপুরও হলো না, বিকাল হয়ে গেল, আজকে এই দেশের মানুষকে খাবার দিবে না। ছোট বেটিকে এখন কি করে বোঝাবো রে? আমার সাকিনাকে বলতেছেন মা সবর করো, আল্লাহ আমাদের সাথে আছে, আমাদের এখানে খাবার দেওয়ার মতো লোক নাই রে মা, আমাদেরকে পানি দেওয়ার মতো লোক নাই। যদি খাবার না দেয় অন্তত 1 গ্লাস আমারে পানি এনে দেন। সারা
সারাদিনে কণ্ঠনালীটা শুকিয়ে গেছে, আমার হলকম এদিকেও হচ্ছে না ওদিকেও হচ্ছে না। দেখবে যারা রোজা থাকে সন্ধ্যাবেলাতে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, তখন এদিকেও হয় না ওদিকেও হয় না। ভাই রে, তখন মেলা ভাইয়েরা মা বোনেরা চোখে মুখে পানি দেয়, কিন্তু সাকিনার চোখে মুখে পানি দিয়ে দিবে কে গো? সাকিনার চোখে মুখে পানি দেওয়ার মতো পানিটা কোথায় পাবে? এত তারা নিষ্ঠুর, এত তারা পাষাণ দিল, এক ফোঁটা পানি আমার সাকিনাকে দিল না। সন্ধ্যা থেকে মাগরিবের আবার আজান হলো, মাগরিবের নামাজ তারা পড়লো। ওই যে ওয়াক্তে 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 তারা নামাজ পড়ছে, খাবারে কাজা আছে কিন্তু নামাজে কাজা নাই। বক্তব্য খাবার পাচ্ছে না কিন্তু নামাজে কাজা নাই। ইস ভাই, একদিনে এক রাত কেটে গেল, ওইদিকে খাবার রান্না হচ্ছে, কোরমা, বিরিয়ানি, পোলাও ইত্যাদি রকমের 22,000 মানুষের আইটেম। এ যদি বললো যত খাবার লাগে এখান থেকে নিয়ে যা, রান্না খাওয়ার আর খা, কিন্তু হুসেনকে মারতে হবে, হুসাইনকে মারতে হবে। রান্না করে ওই দিকের বিরিয়ানির খুশবু এই দিকে বাবা চলে আসে, ক্ষুধার পেটে বিরিয়ানির খুশবু গুলা যখন আসছে, আহলে বায়তের খিমার ভিতরে তারা নাকে সেন্ট পাচ্ছে। রোজা অবস্থায় যারা থাকে গো, রোজাদার মানুষের সামনে বিস্কুট খায়ও না, রোজাদারের সামনে খাবার খেও না, রোজাদারের সামনে আপনার পানি পান করো না। এই জন্য দেখে তার মন খারাপ হবে। যে পানি তার ভাগ্যে হইল না। আর রাত্রে বাবা যখন পোহায়া গেল, এবারে একদিনে এক রাত কেটে গেল, 2 দিনে পড়ে গেল। ওই যে মক্কা থেকে তারা খেয়ে এসেছে, রাস্তায় আর খাবার নাই। মনে করেছেন কোফা দেশে গিয়ে খাবার খাবে, কিন্তু ভাগ্যে আর খাবার হলো না। ভাইরা আমার, মা বোনেরা, আর 3 দিন কেটে গেল। যেমন 3 দিন কেটে যাওয়া, সাকিনা বলছেন আব্বা গো, আমি বোধহয় আর বাঁচব না। বলবেন না সুবহানাল্লাহ? একটা বাচ্চা মেয়ে, 7 বছরের মেয়ে, যদি 3 দিনে খাইতে না পাই, মেয়েটা বলছে আমি আর বাঁচব না, উঠতেও পারি না, চলতে পারি না, ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না গো। তবে একটা কথা বলে আব্বা, কমসে কম 1 ঢোক পানি আমার এনে দাও। বলল মা, পানি তারা দিবে না। জেউলি হুসাইন বলেন পানি দিবে না। হায় হায়, এবার আমার সাকিনা চলে গেলে চাচা আব্বাসের কাছে, একবারে ঝপ করে বসে গিয়ে এমনি করে জড়িয়ে চাচাকে ধরে বলে, চাচা গো, কথা বলতে গিয়ে হুক লেগে যাচ্ছে, চাচা গো, কথা বলতে গিয়ে আমার হুক লেগে যাচ্ছে চাচা, 1 বথনা কি পানি দেওয়া যাবে না। জানাবে আব্বাস বললেন, বেটি রে, ছেড়ে দাও, আমার হাত পা ছেড়ে দাও, দেখি তোমার জন্য পানি পাই কি না। সুবহানাল্লাহ। বললেন ভাই হুসাইন, আমাকে একটু যেতে দেন, কারবালার মাঠে আমি যাব, 22,000 মানুষকে আমি বোঝাবো, তাদের কাছে সাকিনার বেদনার কথাটা বলবো। অবশ্যই আমার সাকিনাকে পানি দিয়ে দেবে, বাচ্চা মেয়েটা অনাহারে মারা যাচ্ছে রে, পানি দিয়ে দেবে। ভাই গো, আমি তাহলে পানি চাইতে যাচ্ছি। ইমাম হুসাইন বলেন, আব্বাস ভাই, তোমার জামাই হবে, তারা পানি দিবে না, আমার বোঝা শেষ হয়ে গেছে রে ভাই,
পানি দেবে না, পানি দেবে না। আমার সাকিনা আবার বাবার কাছে, তারপরে আবার চাচার কাছে। ওই যে জনাবে আব্বাস বলেন, ভাই পানি দেয় আর না দেয়, আমি কিন্তু একবার যাব, আর যাওয়ার পরে আমি চাইবো যদি না দেয় ওদের ব্যাপার, কিন্তু আমাকে ওই কারবালাতে একবার যেতে হবে। লড়াই করব না, ঝামেলা লাগাবো না, তাদেরকে গালিগালাজ করব না, শুধু একটা মোশক নিয়ে আমি তাদের দরবারে, তাদের কাছে আমি যাব। দেখে রে মোশকটা নিয়ে আইতো, মোশকটাকে ভরে নিয়ে ঘোড়াতে চড়লেন। যত তাড়াতাড়ি পারি যাব, আর যত তাড়াতাড়ি পারি আমি সাকিনার জন্য পানি নিয়ে আসবো। যে কোনো কৌশলে হোক না কেন আমি পানিতে নামবই। যত বড় কষ্ট হোক না কেন, যত বড় কৌশল যোগ করতে হয় না কেন, আমি কিন্তু পানিতে নামবই। আমার সাকিনার বিকলি সইছে না, বাচ্চা মেয়ের চোখ দুটা ঢুকে ঢুকে গেছে, পেট আর পিঠ মনে হচ্ছে এক জায়গায় হয়ে গেছে। আমার দিকে যখন তাকাচ্ছে, আমার কলেজা, নিজের কলেজা আগুন লেগে যাচ্ছে। হোসাইনের পেটে পানি চাইছে। মদিনাতে থাকলে সবাই পানি লিয়া হাজির হয়ে যেত, আজকে কুফা দেশের লোকেরা এই বাচ্চা মেয়েটাকে এক গ্লাস পানি দিচ্ছে না। মোশকটাকে ভরে নিয়ে ঘোড়াতে চড়ে লাগাম ধরে বলছো, মা সাকিনা রে, তুমি এই জায়গাতে দাঁড়াও, আমি তোমার জন্য পানি আনতে গেলাম। চিন্তা করো না, আমি তোমার জন্য পানি আনবো, আর এইখানে বসে বসে তুমি খেমাই বসে বসে পানি খাবে। সুবহানাল্লাহ। আমার আব্বাস কারবালার দিকে 22,000 সৈন্যবাহিনীর দিকে রওনা হয়ে গেলেন। আমার সাকিনা তাকিয়ে দেখতে লাগলো, চাচা পানি আনতে গেল, আর ওই পানিটা আসলেই আমার খাওয়া হবে, আমি বেঁচে যাব, আমাকে ভালো লাগবে, আমার শরীরটা ভালো হবে, পেটটা ভরে যাবে। সুবহানাল্লাহ। খিদার টাইমে, রোজার সময়তে দেখবেন সন্ধ্যাবেলাতে ওই ভাত রুটি এটা সেটার দিকে টান হয় না, শুধু মনে হয় যে কত যে পানি খাবো, হয় না এরকম? আর যদি গরম একটু পড়ে যায় তো 7.5 রকমের শরবত, লাল নীল কালো হলুদ, বোতলের উপর বোতল, বোতলের উপর বোতল। হ্যাঁ, কেন? শুধু পিপাসাই টানছে, পিপাসাই। তো দেখবেন অনাহারে থাকলে আপনার ওই পিপাসাটা লাগে। দোস্ত বুজুর্গ আমার, ভাইরা, দাদারা, ঠিক 8:30, মা বোনেরা, আপনারা সব কাজ শেষ করে একবারে 8:30টাতে, বলেই নাই আপনারা 8টার দিকে চলে আসবেন, একটু আগে আসলে ভালো। আমাদের হযরত আল্লামা মাওলানা আবুল কালাম সাহেব আছে, আপনাদের ইমাম সাহেব ইনিও আছেন, এরা কিছু বলবে, আপনারা 8টার দিকে ঠিক এসে পৌঁছে যাবেন। আর ঠিক 8:30টার সময়তে জীবনী চালু হয়ে যাবে। কালকে থেকে একটু বেশি বেশি করে শোনাবো। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সকলকে সবুর করা যেন তৌফিক দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। और कुर्सी झुके तस्लीम अहमद के लिए उठ खड़े हो मोमिन भाई, नबी के तज़ीम के लिए या